লার্নিং উইথ সুব্রত ইউটিউব চ্যানেল তোমাদের সকলকে স্বাগত। সেকেন্ড সামেটিভ ইভ্যালুয়েশন 2024 সাল ক্লাস 10-এর গণিতের প্রশ্নপত্রগুলো দেখে নাও। বিভিন্ন সংস্থার যে গণিতের প্রশ্নপত্র সেগুলো দেখে নাও, কী কী প্রশ্নপত্রগুলো এসছে এবং সেগুলো তোমরা কীভাবে সমাধান করবে এখান থেকে আমি বলে দেবো। তো প্রথমে দেখো 1 নম্বরে 7টা দিয়েছে, এমসিকিউ দিয়েছে। প্রথম যেটা দিয়েছে এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি বিজয় বাস্তব অসমান হলে নিরূপক কত হবে, যেখানে বি স্কোয়ার মাইনাস 4ac। এগুলো তো এটা তোমরা পাবে যে তোমাদের দ্বিঘাত সমীকরণের শেষ অধ্যায়টা আছে যে আলফা বিটা অধ্যায়, সেখান থেকে তোমরা পেয়ে যাবে। তারপরে দেখো একটা লভ্যাংশের গণিত দিয়েছে, সেখান থেকে এখান থেকে করবে এবং এর অনুপাতটা বার করবে। ভেদ থেকে একটা গণিত দিয়েছে এবং উপপাদ্য থেকে দিয়েছে, শঙ্কু থেকে একটা দিয়েছে এবং একই বৃত্তের ব্যাসার্ধ একই অর্ধগোলক ও গোলকের সমগ্র অর্থাৎ গোলক থেকে দিয়েছে। দুটি বৃত্তের ব্যাসার্ধ দিয়ে দিয়েছে এবং বহিঃস্পর্শক হলে কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব কত হবে। তো টোটাল 7টা এমসিকিউ প্রশ্ন। তোমরা যদি প্রশ্নপত্রগুলো অ্যান্সার না পাও তো আমাকে বলো কমেন্ট বক্সে, আমি অবশ্যই এর পরের যে প্রশ্নপত্র অ্যান্সার শিট নিয়ে আলোচনা করবো সেখানে তোমাদের ডিটেলসে বলে দেবো। এরপরে দেখো 2-এর দাগের কটা বলেছে, 2-এর দাগের 4টে 2 নম্বরের প্রশ্ন, কোনো অথবা নেই। ভেদ থেকে একটা 2 নম্বরে দিয়েছে যে এক্স সমানুপাতি ওয়াই সমানুপাতি জেড এবং জেড সমানুপাতি এক্স হলে ভেদ ধ্রুবক তিনটির গুণফল কত হবে দেখো। এবং গোলক থেকে দিচ্ছে একটি গোলকের বক্রতলের ক্ষেত্রফল যদি এস হয়, আয়তন যদি ভি হয়, তাহলে এক্স কিউব বাই ভি স্কয়ারের মান কত হবে, এখান থেকে তোমার দেখছে। স্পর্শক থেকে একটা গণিত দিয়েছে, এখানে একটা কোণের মান চাইছে এবং আলফা বিটা দ্বিঘাত সমীকরণের শেষের অধ্যায় থেকে দিয়েছে আলফা মাইনাস বিটার মান বের করতে বলেছে। এবারে দেখো এখানে থেকে লাভ ক্ষতি থেকে তোমাদের অংশীদারি কারবার থেকে গণিত দিয়েছে, ঠিক আছে। এখান থেকে দেখো একটা দিয়েছে অংশীদারি কারবার থেকে দুটো গণিতের মধ্যে একটা তোমরা করবে। এখানে 4 নম্বরে একটা দিয়েছে এবং 4-এর দাগে দুটো গণিত দিয়েছে। দেখো যে একটা দ্বিঘাত সমীকরণ দিয়েছে এবং একটা চোঙ দিয়েছে, চোঙের গণিত দিয়েছে। সেখান থেকে তোমরা একটা গণিত করবে। অবশ্যই তোমরা যদি চোঙের গণিতটা করো সবচেয়ে সহজ হবে, এটা একটু বড় হতে পারে, এইটা তোমরা করতে পারো। এবং তোমাদের উপপাদ্য কী কী দিয়েছে, 5-এর দাগের একটা প্রমাণ করে যে কোনো সমকোণী ত্রিভুজের সমকোণিক বিন্দু থেকে প্রতিভুজের ওপর লম্ব অঙ্কন করলে ওই লম্ব উভয় পাশে অবস্থিত ত্রিভুজদ্বয় সদৃশ্য এবং ওই ত্রিভুজগুলি প্রত্যেকের মূল ত্রিভুজের সঙ্গে সদৃশ্য হয়। এবং 5-এর দাগের 2-এর প্রশ্ন কী বলেছে দেখো, প্রমাণ করো বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে যে দুটি স্পর্শক অঙ্কন করা যায় তাদের স্পর্শ বিন্দু দুটির সঙ্গে বহিস্থ বিন্দুর সংযোগ সরলরেখাংশ দুটির দৈর্ঘ্য সমান এবং তারা কেন্দ্রের সমান কোণ উৎপন্ন করে। 6-এর দাগের দেখো সম্পাদ থেকে দুটো প্রশ্ন দিয়েছে, 6.5 সেমি বাহুবিশিষ্ট একটি ত্রিভুজ অঙ্কন করে সমবাহু ত্রিভুজ অঙ্কন করে পরিবৃত্ত অঙ্কন এবং 7 সেমি বাহুবিশিষ্ট একটি অন্তবৃত্ত অঙ্কন। তোমরা অবশ্যই পরিবৃত্তটা অঙ্কন করবে কারণ এটা সহজ হবে, অন্তবৃত্ত নাও মিলতে পারে, সেক্ষেত্রে তোমরা পরিবৃত্তটা করবে। এখানে দেখো প্রয়োগ দুটো দিয়েছে, 3টি সমান বৃত্ত স্পর্শকের প্রমাণ করো যে 3টি কেন্দ্র সমবাহু ত্রিভুজ সে শীর্ষবিন্দু। এবারে সমকোণী ত্রিভুজ দিয়েছে, এখানে পিথাগোরাসের উপপাদ্য থেকে দিয়েছে, এটা তোমরা দেখবে। এবং তোমাদের পরিমিতি থেকে 8-এর দাগে 3টে গণিত দিয়েছে, এর মধ্যে দুটো করতে হবে। একটা গোলকের গণিত দিয়েছে, সমগ্র তলের ক্ষেত্রফলের অনুপাত দিয়েছে, তাই না। সমগ্র তলের ক্ষেত্রফলের অনুপাত দিয়েছে, তার আয়তন বার করতে বলেছে এবং একটা আয়তন উচ্চতা দিয়েছে, ত্রিজ্য উচ্চতা বার করতে হবে এবং শঙ্কুর উচ্চতা ত্রিজ্য উচ্চতা দিয়েছে, শঙ্কুটির ক্ষেত্রফল এবং আয়তন বের করতে হবে। তো 3টি গণিতই সোজা, তার মধ্যে তোমরা যদি শেষের দুটো করো একদম সোজা হবে, সেক্ষেত্রে তোমরা শেষের দুটো তোমরা করতে পারো। তো ক্লাস 10-এর সমস্ত প্রশ্নপত্রগুলো পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং বেল আইকনটি ক্লিক করে রাখো, যাতে আমি যখনই ভিডিও ছাড়বো তোমাদের প্রশ্নপত্র নিয়ে সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশান চলে যায়। তোমরা যদি অ্যান্সার শিটগুলো চাও তো তোমরা কমেন্ট বক্সে লিখতে পারো, আমি পরের ক্লাসে অ্যান্সার শিটগুলো নিয়ে আলোচনা করে দেবো। তো সকলকে ধন্যবাদ, দেখা হচ্ছে পরের প্রশ্নের সেট নিয়ে আমরা পরের